আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমার দেওয়া ভিডিওগুলো দেখে সবাই উপকৃত হতে পারছেন। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটি ক্লাস। আজকের ক্লাসেও রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য এবং তার অর্থসমূহ, যেটা দ্বারা আমরা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারি। সো চলুন ক্লাসটি শুরু করা যাক। নাম্বার 1, ইট উইল বি হেল্পফুল ফর ইউ। ইট উইল বি হেল্পফুল ফর ইউ অর্থ এটা তোমার সহায়ক হবে। এটা তোমার সহায়ক হবে। এখানে হেল্পফুল অর্থ সহায়ক। হেল্পফুল অর্থ সহায়ক। নাম্বার 2, আই অ্যাম ইন ক্লাস। আই অ্যাম ইন ক্লাস অর্থ আমি ক্লাসে আছি। আমি ক্লাসে আছি। এখানে ক্লাস অর্থ কক্ষ। ক্লাস অর্থ কক্ষ। নাম্বার 3, আই উইল ডু ইট। আই উইল ডু ইট অর্থ আমি এটা করব। আমি এটা করব। এখানে ডু মানে করা। ডু মানে করা। নাম্বার 4, ডু ইউ ওয়ান্ট টু ম্যারি। ডু ইউ ওয়ান্ট টু ম্যারি অর্থ তুমি কি বিবাহ করতে চাও। তুমি কি বিবাহ করতে চাও। এখানে ওয়ান্ট মানে চাওয়া, ম্যারি অর্থ বিবাহ। নাম্বার 5, হি ইজ মাই সান। হি ইজ মাই সান অর্থ সে আমার ছেলে। সে আমার ছেলে। এখানে সান অর্থ ছেলে। সান অর্থ ছেলে। নাম্বার 6, আই অলওয়েজ উইশ ইউ ফর গুড লাক। আই অলওয়েজ উইশ ইউ ফর গুড লাক অর্থ আমি সব সময় তোমার সৌভাগ্য কামনা করি। আমি সব সময় তোমার সৌভাগ্য কামনা করি। এখানে গুড লাক অর্থ সৌভাগ্য। নাম্বার 7, ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি। ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি অর্থ আমাকে ভুল বুঝবেন না। আমাকে ভুল বুঝবেন না। এখানে মিস আন্ডারস্ট্যান্ড অর্থ ভুল বোঝা। নাম্বার 8, হাউ মেনি পিপল ওয়ার দেয়ার। হাউ মেনি পিপল ওয়ার দেওয়ার অর্থ সেখানে কতজন লোক ছিল। সেখানে কতজন লোক ছিল। এখানে পিপল অর্থ লোক। নাম্বার 9, হি ইজ ওয়াশিং ক্লোথস। হি ইজ ওয়াশিং ক্লোথস অর্থ সে কাপড় ধৌত করছে। সে কাপড় ধৌত করছে। এখানে ওয়াশিং অর্থ ধৌত করা, ক্লোথস অর্থ কাপড়। নাম্বার 10, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস। থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস অর্থ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এখানে থ্যাঙ্কস মানে ধন্যবাদ, স্টে মানে থাকা। নাম্বার 11, মাই ফেভারিট কালার ইজ গ্রিন। মাই ফেভারিট কালার ইজ গ্রিন অর্থ আমার পছন্দের রং সবুজ। আমার পছন্দের রং সবুজ। এখানে গ্রিন অর্থ সবুজ। নাম্বার 12, আই ডিসলাইক স্ল্যাং। আই ডিসলাইক স্ল্যাং অর্থ আমি অশালীন ভাষা পছন্দ করি না। আমি অশালীন ভাষা পছন্দ করি না। এখানে স্ল্যাং অর্থ অশালীন ভাষা। নাম্বার 13, হ্যাভ ইট ইয়োর ওয়ে। হ্যাভ ইট ইয়োর ওয়ে অর্থ তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করো। এখানে ওয়ে মানে ইচ্ছা। নাম্বার 14, দ্য পোর সিক্স ফুড দ্য রিচ অ্যাপিটাইট। দ্য পোর সিক্স ফুড দ্য রিচ অ্যাপিটাইট অর্থ দরিদ্র আহার খোঁজে ধনীতে খোঁজে ক্ষুধা। দরিদ্র আহার খোঁজে ধনীতে খোঁজে ক্ষুধা। এখানে সিক অর্থ খোঁজা, অ্যাপিটাইট অর্থ ক্ষুধা। নাম্বার 15, বি সিনসিয়ার অ্যাবাউট ইউর ওয়ার্ক। বি সিনসিয়ার অ্যাবাউট ইউর ওয়ার্ক অর্থ তোমার কাজের ব্যাপারে যত্নবান হও। তোমার কাজের ব্যাপারে যত্নবান হও। এখানে সিনসিয়ার অর্থ যত্নবান হওয়া, ওয়ার্ক অর্থ কাজ। নাম্বার 16, অল সিমস ইয়োলো টু দ্য জন্ডিসড আই। অল সিমস ইয়োলো টু দ্য জন্ডিসড আই অর্থ চক্ষু মন্দ তো জগৎ মন্দ। চক্ষু মন্দ তো জগৎ মন্দ। এখানে জন্ডিসড আই অর্থ চক্ষু মন্দ। নাম্বার 17, শি স্কোর্ড গুড রেজাল্ট। শি স্কোর্ড গুড রেজাল্ট অর্থ সে ভালো রেজাল্ট করেছে। সে ভালো রেজাল্ট করেছে। এখানে স্কোর্ড অর্থ সাফল্যাঙ্ক। নাম্বার 18, নাথিং লাইক স্টিলিং ইফ ইট গোস আনডিটেক্টেড। নাথিং লাইক স্টিলিং ইফ ইট গোস আনডিটেক্টেড অর্থাৎ চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা। চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা। আনডিটেক্টেড অর্থ ধরা পড়েনি এমন। নাম্বার 19, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর অর্থ নিজেকে কি ভাবো তুমি। নিজেকে কি ভাবো তুমি। এখানে থিঙ্ক অর্থ ভাবা। নাম্বার 20, হাউ ডেয়ার ইউ।
হাউ ডেয়ার ইউ অর্থ তোমার কি সাহস তোমার, কি সাহস তোমার, এখানে ডেয়ার অর্থ সাহস। নাম্বার 21, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার অর্থাৎ চড়ে চড়ে মাছতুতো ভাই, চড়ে চড়ে মাছতুতো ভাই। নাম্বার 22, হ্যান্ডস অফ ফ্রম মাই শোল্ডার, হ্যান্ডস অফ ফ্রম মাই শোল্ডার অর্থ আমার কাঁধ থেকে হাত সরাও, আমার কাঁধ থেকে হাত সরাও, এখানে হ্যান্ডস অফ অর্থ হাত সরাও। নাম্বার 23, ওয়াই ইউ লুক সো ডাউন, ওয়াই ইউ লুক সো ডাউন অর্থ তোমার এত মন খারাপ দেখাচ্ছে কেন, তোমার এত মন খারাপ দেখাচ্ছে কেন। সো ডাউন অর্থ এত নিচে। Number 24, how dare you to get your hands on me, how dare you to get your hands on me অর্থ তোমার সাহস কত যে আমার গায়ে হাত তোলো, তোমার সাহস কত যে আমার গায়ে হাত তোলো, এখানে গেট ইউর হ্যান্ডস অর্থ গায়ে হাত তোলা, গেটস ইউর হ্যান্ডস অর্থ গায়ে হাত তোলা। নাম্বার 25, ইউ আর হাইডিং সামথিং ফ্রম মি, ইউ আর হাইডিং সামথিং ফ্রম মি অর্থ আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ তুমি, আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ তুমি, এখানে হাইডিং অর্থ লুকানো, সামথিং অর্থ কিছু। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।